সোমরাজ রয়েছে, ওর কাছে আরো আপডেট নেব। প্রতিনিধি সোমরাজ, সব পক্ষই চাইছে সমাধান হোক। তোমার কাছে প্রথমে জানতে চাই যে এই সদিচ্ছাটা দুপক্ষই দেখাচ্ছে এই মুহূর্তে, এবং একই সঙ্গে রাজ্যের অবস্থান খুব স্পষ্ট, কিন্তু চিঠিতে নির্দিষ্টভাবে কি কি বিষয় উল্লেখ করা হলো? দেখো, সদিচ্ছা কিন্তু রাজ্য সরকারের তরফে বারবার দেখানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নিয়ে এখনো পর্যন্ত 4 বার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করেছেন। রাজ্য সরকারের তরফে বারবার আগ্রহ প্রকাশ করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের কাছে আলোচনার টেবিলে আসার জন্য, কিন্তু জুনিয়র চিকিৎসকদের তরফে একের পর এক শর্ত রাখা হয়েছে রাজ্য সরকারের কাছে। সেই শর্তের কাছেও একের পর এক শর্ত মেনে নেওয়া হয়েছিল, কিন্তু লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং, লাইভ স্ট্রিমিং এর দাবিতে প্রথম দফায় তারা অনড় ছিলেন। রাজ্য সরকারের তরফে কেন লাইভ স্ট্রিমিং করা যাবে না তার কারণ বলা হয়েছিল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন লাইভ স্ট্রিমিং করা যাবে না সেই বিষয়ে স্পষ্ট জানিয়েছিলেন। গত শনিবার তারা জানিয়েছিলেন ভিডিও রেকর্ডিং এর কথা। ভিডিও রেকর্ডিং কেন করা যাবে না সেই বিষয়ে স্পষ্ট অবস্থান জানানো হয়েছিল। তৃতীয়ত, তারা যখন গত শনিবার বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে, সেই সময় তারা জানিয়েছিলেন যে তারা মিনিটসের স্টেটমেন্ট রেকর্ড করতে চেয়েছিলেন। সেই সংবাদ মাধ্যমে তারা যে দাবি করেছিলেন সেই দাবিকে সামনে রেখেই আজকে রাজ্য সরকারের তরফে রাজ্যের মুখ্য সচিব স্পষ্ট করে দিয়েছেন যে বৈঠকের মিনিটস রেকর্ড করা হবে, সেখানে জুনিয়র চিকিৎসকদের সই থাকবে, রাজ্য সরকারের সই থাকবে। কিন্তু অবশ্যই রাজ্য সরকারের তরফে যে সদিচ্ছা বারবার দেখানো হয়েছে, আজকের এই চিঠির পর জুনিয়র চিকিৎসকদের বৈঠকে আসার সদিচ্ছা থাকলে, রাজ্য সরকারের এই দাবি মেনে তাদের যদি সদিচ্ছা থাকে বৈঠকে আসার, তাহলে জট কেটে যাবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। কারণ সেখানে বেশ সোমরাজ, আপনারও তোমাকে ধন্যবাদ। আবারও ফিরবো তোমার কাছে। বিকেলে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ডাক, কালীঘাটে জুনিয়র ডাক্তারদের ডাক মুখ্যমন্ত্রী। বৈঠকের ডাক, তার আগে নিউজ 18 বাংলায় মুখ্যমন্ত্রীর সমস্যা সমাধান নিয়ে কতটা আশাবাদী, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। দুবার ফেসতে যাওয়ার পর আজকে সরকারের পক্ষ থেকে আবার জুনিয়র ডাক্তারদের আপনারা চিঠি দিয়েছেন। এই চিঠিতে আপনি কি আশা করছেন যে এই আশাবাদী যে এই মিটিংটা হবে এবং সমস্যার সমাধান হবে? দেখুন, এটা ফিক্স টাইম। আমরা যদি বলেন আমার বাড়ির মিটিংটা নিয়ে, তাহলে ফিক্স টাইম হবে, কিন্তু মিটিং এ আসার জন্য এটা ফিক্স টাইম হবে। আমি নিজেও ধর্নাও গেছি, এবং আমার এখনো ছোটদের কাছে অনুরোধ থাকবে যে কালকে কোর্টে কেস আছে, তার আগে আসুন আমরা একটা চেষ্টা করে দেখি। তাতে ছাত্র সমাজের, তাতে জুনিয়র ডাক্তারদেরও লাভ হবে এবং শান্তি ফিরে আসবে। এবং যারা চায় না এটা সলভ হোক, আমি তাদের কাছে অনুরোধ করবো মানুষের কথা ভেবে, একদিকে বন্যা পরিস্থিতি, অন্যদিকে মানুষ চিকিৎসা পাচ্ছে না, আসুন আমরা সবাই মিলে সমস্যাটা সমাধান করি। সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করা উচিত। চেষ্টা করতে কোনো ত্রুটি আমরা রাখবো না। মানে আপনি মনে করছেন আলোচনার টেবিলে বসলে নিশ্চিতভাবেই সমস্যার জট কেটে যাবে? দেখুন, সবসময় তো সবটা হয় না, বা কিছুটা নিশ্চয়ই হয়, এবং আমরা তো ওদের ব্যাপারে কনসার্ন। সুতরাং এটা নয় যে ওরা একটা কনসার্ন। আমরা চাই তিলোত্তমার বিচারও হোক, এবং সাথে সাথে ডাক্তাররাও তাদের সুস্থ স্বাভাবিক পরিবেশে কাজে ফিরুক। সুতরাং তাদের কথা শোনার জন্য আমি তৈরি আছি। আমিও তাদের আবেদন জানিয়েছি, আমাদের চিফ সেক্রেটারি অলরেডি ইমেল পাঠিয়েছে যে তারা যদি আসেন দয়া করে 4:45-এর মধ্যে, তাহলে 5টায় আমরা মিটিংটা করতে পারি। যদি প্রত্যেকেই চায়, যেহেতু অফিসারকে ছুটি আছে, কারণ আজকে নবী দিবস, আপনারা জানেন আজকে গভর্নমেন্ট হলিডে আছে, সেই জন্য আমার এখানে করার প্রচেষ্টা হয়েছে। কারণ সরকারি অফিস ছুটি থাকলে সেখানে কেউ থাকে না, সবাই ছুটিতে যায়। মানে এখন যদিও কেউ ছুটিতে নেই, সবাই বন্যার কাজে ব্যস্ত, এমার্জেন্সি ওয়ার্কে ব্যস্ত। তা সত্ত্বেও আমি মনে করি যে আমার বাড়িতেও আমি যখন থাকি, এটাও গভর্নমেন্ট অফিস হয়ে যায়। একদমই তাই। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ডাক্তাররা নিজেরাও বসে আছেন অবস্থান মঞ্চে, আপনিও গিয়েছেন তাদের সাথে কথা বলতে, আবেদন করেছেন। আপনার অনেকটাই আশাবাদী, আপনার মুখে শুনতে পাচ্ছি যে এবার আজকের মিটিং হয়তো জট অনেকটাই হবে। হ্যাঁ, দুপক্ষের চেষ্টা থাকলেই হবে। এটা কোনো কিছু ওয়ান সাইডেড হয় না, শুধু বোথ সাইডেড। একদমই একদমই। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাদেরও ধন্যবাদ। বিশেষ করে বন্যাক্লিষ্ট অঞ্চলে আপনাদের গ্রামে গ্রামে আপনাদের টিভিটা ভালো পৌঁছায়, মানুষকে বার্তা দিন সরকার তাদের পাশে আছে।
আমরা তাদের বিপদে যে কোনো রকম সাহায্য করতে প্রস্তুত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। বিকেলে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ডাক, নিউজ 18 বাংলার মাধ্যমেও বৈঠকে ডাকার আহ্বান ডাক্তারদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজ বিকেলে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। এর আগে দুবার এই বৈঠক আমরা দেখেছি, ভেস্তে গিয়েছি, হয়নি, কিন্তু আজকের বিকেল 5টায় এই বৈঠক অবশ্যই নজর থাকবে। আমি আরো একবার যাবো সোমরাজের কাছে। সোমরাজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম নিউজ 18 বাংলায় তার প্রতিক্রিয়া তিনি জানালেন যে শেষ চেষ্টা করে দেখা যাক। তুমি যেমনটা বলছিলে যে বারবার রাজ্যের সদিচ্ছা রয়েছে, সেই বারবার সেটা প্রকাশ পেয়েছে। আবারও আমরা দেখতে পেলাম যে আজকে মুখ্য সচিবের যে চিঠি সেখানে উল্লেখ করে দেওয়া হলো নির্দিষ্টভাবে যে মিনিটস রেকর্ডস করা হবে, সেটাও কিন্তু ক্লিয়ার করে দেওয়া হলো। অর্থাৎ শুধু এখন এই জট যেটা তৈরি হয়েছিল সেই জট কাটার সেটা সম্ভাবনা কতটা, মানে প্রবল সম্ভাবনা এটাই বলা যায়, তাই তো? দেখো, জট কাটার অপেক্ষা এবার নির্ভর করছে জুনিয়র চিকিৎসকদের অবস্থানের ওপর। কারণ রাজ্য সরকারের তরফে যে ইমেল করা হয়েছে সেই ইমেলের উত্তরে জুনিয়র চিকিৎসকদের তরফে কি ইমেল আসে, তারা এই প্রস্তাবে এবার রাজি হয় নাকি। কারণ গত শনিবারই তারা সংবাদ মাধ্যমে এই দাবি রেখেছিলেন যে তারা চেয়েছিলেন বৈঠকের মিনিটস রেকর্ড করতে। রাজ্য সরকার সেই দাবিও, জুনিয়র চিকিৎসকদের সেই দাবিও মেনে নিয়েছে এবং সেখানে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের সই থাকবে সেই মিনিটসে, রাজ্য সরকারেরও সই থাকবে সেই মিনিটসে। বৈঠকে যা যা হবে প্রত্যেকটাই নথিবদ্ধ হবে বৈঠকের মিনিটস আকারে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য প্রশাসন মনে করছে যে জুনিয়র চিকিৎসকরা আজকে এই বৈঠকে যোগ দিলে অবশ্যই জট কেটে যাবে। তুমি জানো যে একাধিক জায়গায় ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন জেলা শাসকদের যাতে তারা সেই এলাকাগুলিতে পরিদর্শন করেন। এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন যে হাসপাতালগুলি রয়েছে সেখানে হাসপাতালগুলিতে চিকিৎসক। সম্রাট, তুমি সঙ্গে থাকো। আন্দোলনকারী চিকিৎসকরা কি বলছেন শুনবো। আমরা আমাদের সম্মিলিত যে বডি ফ্রন্টের পক্ষ থেকে মিটিং ডেকেছি, ফ্রন্টের মিটিং এক্ষুনি বসবে, যে মুহূর্তে ডিসিশন হবে সেই মুহূর্তে আপনাদের জানিয়ে দেবো। চিঠিতে বলা হচ্ছে যে আগের দিন চিঠিতে যা বলা হয়েছে আমরা সবটাই পড়েছি, বডি বসছে, যে ডিসিশন হবে অতি দ্রুত জানিয়ে দেবো। যা আলোচনা হবে সেটা জানাতে পারবো, আলোচনা না হলে আমি কিছুই জানাতে পারবো না। হ্যাঁ, আলোচনায় তো আমরা সবসময় আগ্রহী, কিন্তু যা মেল এসছে সেই মেলের কপি আমরা পড়েছি, সম্মিলিত মিটিং ডাকা হচ্ছে, যা ডিসিশন হবে জানিয়ে দেবো। 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতেই আলোচনা হবে। বাকি যা প্রসিডিওর হবে, যা শর্তাবলী যা আছে, যা কিছু মিটিং এর পর জানাতে পারবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ 18 বাংলার মাধ্যমেও বৈঠকের আহ্বান ডাক্তারদের জানিয়েছেন এবং তিনি বলেছেন শেষ চেষ্টা করা যেতে পারে। এবং একই সঙ্গে বারবার যেমনটা বলছিলাম আপনাদের, রাজ্যের তরফ থেকে যে সদিচ্ছা, সেই সদিচ্ছা কিন্তু প্রকাশ পেয়েছে। আজকে বিকেলে কালীঘাটে যে বৈঠক, সেই বৈঠকে আজকে জুনিয়র ডাক্তারদের আহ্বান করা হয়েছে।